আসসালামু আলাইকুম সবাই। আমি নতুন কিছু চারা নিয়ে আসছি। কিছু মরিচের বীজ ফেলছিলাম, সেগুলো থেকে চারা উঠছে। আর শসার বীজ নিয়ে আসছি, 12 মাসি শসার বীজ। দেখুন, এগুলোর জন্য আজকে মাটি তৈরি করব। মাটি তৈরি করে এগুলো আজকে বুনে দেব। তো চলুন দেখাই আপনাদের কিভাবে আমি ছাদ বাগানের জন্য মাটি তৈরি করি। ছাদে মাটি উঠানো খুব কষ্ট, লোকও পাওয়া যায় না মাটি উঠানোর জন্য। অল্প অল্প করে মাটি উঠাই, অল্প অল্প করে গাছ লাগাই। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এখানে গোবর সার দিয়ে দিচ্ছি আমি। মনে রাখবেন, মাটি যতটুকু নেবেন তার 3 ভাগ করলে 1 ভাগে যতটুকু হয় অতটুকু গোবর নেবেন, গোবর সার নেবেন। গোবর শুকিয়ে একদম এভাবে নেবেন, আর মাটিগুলো ভেঙে ভেঙে একদম গুঁড়া করে দিবেন। দানা দানা এরকম বড় বড় থাকলে গাছ হবে না, গাছ মরে যাবে। এখন আমি ছাই দিয়ে দিব। ছাইটা কীটনাশকের কাজ করে, গাছে পিঁপড়া পোকামাকড় আক্রমণ করতে পারে না। আপনারা মাটির 3 ভাগের 1 ভাগ পরিমাণ গোবর, 1 ভাগ পরিমাণ ছাই দিয়ে দিবেন। সবগুলো ভালো করে মিশিয়ে নেবেন। মাটি, ছাই, গোবর সার একদম ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার ছাদ বাগানে আমি এভাবে মাটি তৈরি করে গাছ লাগাই। সব প্রাকৃতিক উপাদানে, কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করি না। তো দেখুন, মাটিগুলো একদম ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মরিচ গাছ দুটো নিয়ে এসেছিলাম, সে দুটো লাগিয়ে দিচ্ছি। টবটা অনেক বড়, 2-3টে মরিচের চারা ধারণ করার ক্ষমতা আছে। আমি 2টাই লাগিয়ে দিলাম 2 পাশে। এখন শসার বীজ ফেলবো। দেখি, এই বীজটা এখনও লাগাইনি, 12 মাসি। দেখি কেমন হয় লাগানোর পর। আমি অর্ধেক শসার বীজ লাগাবো, আর বাকি অর্ধেক রেখে দিয়েছি পরবর্তীতে লাগানোর জন্য। এখানে অনেকগুলো বীজই দেখুন এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মাটিটা আলগা করে নেব। এভাবে আলগা করে, বেশি বেশি ঘাটবো না, আলগা আলগা হালকা হাতে এভাবে করে দিব। এবং মাটির উপর দানা দানা এগুলো ফেলে দিব, আগাছা ময়লা এগুলো সব ফেলে দেব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই বীজ লাগানোর পর সাথে সাথে পানি দিয়ে দিবেন, এবং যে কোনো গাছ বোনার পর সাথে সাথে পানি দিয়ে দিবেন। এই মরিচের বীজগুলো আমি ফেলছিলাম, কাঁচা মরিচের, অনেক ঝাল মরিচ। এগুলো অনেকগুলো লাগিয়ে দিয়েছি তুলে তুলে, এক জায়গায় ফেলছিলাম। টমেটোর চারাও লাগিয়ে দিয়েছি, সবগুলো বড় বড়, তাই 2টা করে চারা লাগিয়ে দিয়েছি। এখানে মিষ্টি কুমড়া, চাল কুমড়ার বীজ ফেলছিলাম, ওইটাও হয়ে গেছে। রমজান মাস আসছে, সেজন্য পুদিনা গাছও লাগিয়ে দিলাম। এই যে আমার বীজ ফেলা চারা, মরিচের অনেক চারা হয়েছে। এই যে দেখুন, অনেক 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 চারা উঠছে, আমি সেগুলো তুলে তুলে লাগিয়ে দিলাম। রোজা আসতেছে, রোজার জন্য পুদিনা পাতা 2 জায়গায় লাগিয়ে দিলাম। রোজা আসলে পুদিনা পাতা সবারই লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।